এই নাও, চাটা খেয়ে নাও। হ্যাঁ। আর শোনো, চা খেয়ে তুমি বাজারে চলে যাবে, যা যা জিনিস বলেছিলাম সব নিয়ে নেবে, একসঙ্গে অনেকটা বাজার করবে, কারণ এই সময়টা ভালো না তো, বেশি বাইরে বেরোনো ভালো না। আর মাস্কটা পরে যাও। হ্যাঁ। আচ্ছা, বৌমাকে একটা ফোন করো না, বাচ্চাটার শরীরটা ভালো নাই, জ্বর। তুমি তো কাল করলে। আমাকে তো বললো সুইচ অফ। তুমি করলে বলে সুইচ অফ, আর আমি ফোন করলে এনগেজড আছে। কি যে করি, চারিদিকে কত খারাপ খবর শুনছি। আচ্ছা, রিং ব্যাকও তো করতে পারে, কিরকম মেয়ে রে বাবা, হ্যাঁ? কোনো একটা চিন্তা নেই, বাড়িতে মেয়েটার জ্বর, আমি কি করবো, আমার মাথা ঠিক থাকছে না কিছু। আরে কালই তো শুনলাম পাইকপাড়া থেকে 3 জনকে পুলিশ কোভিড হাসপাতালে নিয়ে গেল। কতদিন হয়ে গেল বৌমা ঘর ছাড়া, হ্যাঁ? এভাবে এভাবে কোনো চলে নাকি? কোনো ডাক্তার কতদিন ধরে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখন ওরা কোভিড হাসপাতালের সামনাসামনি বাড়ি ভাড়া নিয়ে আছে, আর বাড়ি মালিকরা ওদেরকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। আচ্ছা, বৌমাও কি ওরকম বাড়ি ভাড়া নিয়ে কোথাও আছে? তা থাকতে পারে। তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আর একটা ফোনও তো করতে পারে। না না, উনি তো আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট। দেখো কাণ্ড, বলে খাও মেয়ের কাছে খাবো, কোনো মানে হয় না বাবা, তোমাকে তো খেয়ে নিতে হবে। আরে, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরে, তুই ওকে ওষুধটা দিসনি জ্বরে? কি করে দেবো? সকাল থেকে কিচ্ছু তো খাইনি, কিছু খাচ্ছেও না, খালি মা মা করছে মামুনি, কিছু বলতে গেলে। কিছু খাওনি তুমি? এক্ষুনি চলো, ভেতরে চলো, তোমাকে হরলিক্স বিস্কুট খাইয়ে ওষুধটা দিয়ে দেবো, দেখবে একদম ঠিক হয়ে যাবে। চলো। মা কবে আসবে ঠাম্মি? আমার আর ভাল লাগছে না। চলে আসবে। শোন, তুই বৌমাকে একটা ফোন কর, বল মেয়ের জ্বর হয়েছে, বাচ্চাটা কাঁদছে। যাও দিদি ভাই, হরলিক্সটা খেয়ে নাও দিদি ভাই, ভেতরে যাও। ফোনও তো করলে ঠাম্মি, কিন্তু মা তো ফোন ধরলো না। ধরবে ধরবে, তুই আরেকবার চেষ্টা করে দেখ, দেখ তো পাস নাকি। খুবই দরকার, তুই ভালো করে বল। আমি কি ফোন করার কমতি রাখছি? কি করবো বলো, ধরতে তো পারছি না, এত ব্যস্ত, কি বলবো আর। অনেক চাকরি দেখেছি বাবা, এরকম চাকরি দেখিনি। হ্যাঁ, দিনের পর দিন, 7-8 দিন হয়ে গেল, একবারও কি ফোন করে জানতে ইচ্ছা করে না? সবই আমার কপাল, বুঝলে, সবই আমার কপাল। আমি বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, সাবধানে যাও, আর শোনো, মাস্কটা হ্যাঁ, লাগিয়ে তো রাখবে মাছটা সবসময়। তোর মা দিয়েছে, হ্যাঁ। মাছটা নিয়ে আসি। আর ভিড় থেকে যতটা সম্ভব পারবে দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব সাবধানে হ্যাঁ থাকবে। হ্যাঁ বাবা, ঠিক যাও। আছে, ঠিক আছে। পামেলা, ফাইলটা হয়ে গেছে, এটা তুমি মিস্টার রয়কে দিয়ে দাও। আর জ্ঞান অরিজিনাল ফাইলটা পাঠিয়ে দিও, ওটার কাজ অনেক বাকি আছে। ম্যাডাম জানবো? না, তুমি বরং এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো। আপনার শরীরের ওপর দিয়ে যা কয়েকদিন ধরে চাপ সৃষ্টি হচ্ছে, আপনার রেস্ট নেওয়া উচিত একান্তভাবে, নাহলে ডক্টর দেখিয়ে নিন। না না, আমরা অতিমারের বিরুদ্ধে লড়ছি, আমাদের তো এটুকু করতেই হয়। ঠিক আছে ম্যাডাম, অবশ্যই, কিন্তু তার জন্য তো শারীরিক সুস্থতা দরকার, একটা রেস্ট দরকার তার জন্য। ম্যাডাম জল। ম্যাম, আপনাকে কিন্তু ভালো লাগছে না। রাসেল, ডাক্তার সোম, উনি কি অফিসে এসেছেন? আছেন উনি অফিসে? हाँ वो ऑफिस में है, मैडम को लेके जाएंगे, फिर भी लेके जाएंगे। ম্যাডাম তো নিয়ে যাবে বলেছেন। ম্যাডাম, আপনি এই অবস্থায় যাবেন? না না, আমার কিচ্ছু হবে না, চলো, ফিল্ডের কাছে তো দেখতে হবে, চলো। চলুন ম্যাম, আমি আপনাকে নিয়ে যাই। আপনার যে অবস্থা, আপনি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারেন। না না, চলো। চলুন ম্যাম।
1 মাস ধরে যা চলছে আপনার সঙ্গে, দেখলেন আমি আপনাকে বললাম না না মিস কমলা, আমি ঠিক আছে, চলুন আমি যাচ্ছি। আসুন। চলুন। सिंह जी, मेरे लिए चाय ले आए ना। ठीक है, मैं लेके आ रही हूँ। हाँ हाँ। সকাল থেকে তো অনেকবার চেষ্টা করলাম, একবারও তো ধরলো না। দেখি, চেষ্টা তো করতে হবে, ধরে কিনা। হ্যালো বিকাশ, বলো। কি ব্যাপার কি? সকাল থেকে নাই নাই করে 7-8 বার ফোন করলাম। তুমি কি আমাদের কথা ভুলে গেলে নাকি? হ্যাঁ, এই পরিস্থিতিতে আমরা কি করে যে চালাচ্ছি সেটা তুমি জানলে বুঝতে। সারা দেশ এখন কোভিড-19 নিয়ে ব্যস্ত, আর এই সময় আমি ফোন করার কি করে সময় পাবো বলো তো বিকাশ? তুমি যদি একটা সরকারি কর্মচারী হয়ে না বোঝো, তাহলে আমার আর কিছু করার নেই। মানলাম মানলাম তুমি একজন বড় সরকারি অফিসার, তাই বলে তোমার তো সংসার আছে, তোমারও তো প্রাণের মায়া আছে। এই দেশ জুড়ে যা পরিস্থিতি চলছে, আমরা তো সবসময় দুশ্চিন্তার মধ্যে আছি। কি জানি কি হয়, কোন সময় দুঃসংবাদ শুনতে পাবো। হ্যাঁ, সে বুঝতে পারছি, কিন্তু সারা দেশে যা চলছে, তখন তো নিজের স্বার্থটা একটু ভুলে গিয়ে কাজ তো করতেই হয়। বাড়িতে তোমার ছোট বাচ্চা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, এই 7 দিন ধরে তাদের সেবা করছি, আর সেসব কোনো খোঁজই তুমি নাও না। আমার কি ভালো লাগে নাকি এসব কথা? আরে বিকাশ, কি করবো বলো? মানুষের স্বার্থে অনেক সময় নিজের স্বার্থকে বিসর্জন দিতে হয় বলি। তাছাড়া তুমি আসে বলি না, আমি নিশ্চিন্তে এসব দায়িত্বগুলো পালন করতে পারছি না। আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো বন্ধ আছে। কি? যে তোমার রূপে মুগ্ধ হয়ে তোমাকে এখানে ছাড়ছে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বিকাশ, তুমি ওরকম কথা কিভাবে বলতে পারো? একজন তুমি একটা সরকারি কর্মচারী, তুমি যদি না বুঝো ব্যাপারগুলো, আর না বুঝে তোমাকে এইরকম বাজে বাজে কথা বলছো, শোনো বিকাশ, এরপর যদি তুমি এরকম কথা বলো না, আমি তোমাকে কোনো কথা শোনাতে বাধ্য হব। দেখো, আমি তোমাকে কটু কথা শোনাতে চাই না, কিন্তু যা অবস্থা, যা পরিস্থিতি, এগুলো দেখে আমাকে সমস্ত বলতে হচ্ছে। যেখানে ডাক্তাররা পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেখানে তো সাধারণ আধিকারিক যে কোনো সময় তোমাদেরকে কোভিডে আক্রান্ত হতে পারে। তখন কি হবে? তোমার একটা বাচ্চা ছেলে, যদি সে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি সে তার মাকে হারিয়ে ফেলে, তাহলে কি হবে? সবই বুঝতে পারছি বিকাশ, কিন্তু এখানে আমার কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে অবজার্ভ করতে হচ্ছে। মানুষরা ভীষণ ভীষণ করোনায় আক্রান্ত হচ্ছে, তাদেরকে কিভাবে সুস্থ করে বাড়ি পাঠানো যায় আমাদের আধিকারিকদের দেখতে হচ্ছে। তাদের প্রশাসনকে চাঙ্গা করতে আমরা যদি নিস্তেজ হয়ে পড়ি, তাহলে চলবে কি করে বলো? পুরো স্বাস্থ্য পরিষেবাই তো ভেঙে পড়বে। কিন্তু ওই হ্যাঁ বলো। ওই বাচ্চা মেয়েটার কথা একটু ভাবলে পারো না তুমি? আমার কি খারাপ কম লাগছে? তুমি আছো, মা আছে, বাবা আছে, বলেই না নিশ্চিন্তে এসব দায়িত্ব পালন করতে পারছি। তুমি একটু বোঝার চেষ্টা করো বিকাশ। বেশ, তাই হোক। তুমি তোমার কাজ যাও, দেশের সেবা করে যাও। তবে হ্যাঁ, সাবধানতা অবলম্বন করো, কারণ যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে। যেভাবে এই কোভিড বাড়ছে, হ্যাঁ, অনেক ডাক্তারও তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। সুতরাং খুব খুব সাবধানে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর শোনো, তোমরাও না যা স্বাস্থ্যবিধি দিচ্ছে সরকার, সেগুলো সব মেনে চলবে। আর হ্যাঁ, বাবা বাইরে বেরোন তো মাস্ক যেন অবশ্যই পরে। আর চিতাইকে একটু লক্ষ্য রেখো। আর মাকে বলো আমি 7 দিন পর বাড়ি যাচ্ছি। রাখতাম। ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে। কি রে, ফোন করেছিলি? হ্যাঁ, করেছিলাম। বললো খুবই ব্যস্ত আছে, 7 দিন পর আসবে। এখন আসতে পারছে না, তখন 10 দিন ছুটি পাবে। কি যে রোগ এলো দেশে, করোনার সঙ্গে যুদ্ধ করছে, তা করুক যুদ্ধ। হ্যাঁ,
এখন যুদ্ধকালীন কাজ চলছে, বুঝতেই পারছো তো। বেশ, তাই করুন। তুমি চলে এসছো? হ্যাঁ মানালির আবার জ্বর, হ্যাঁ, সে চোখ কি? লাল হয়ে আছে। সে কি গো? হ্যাঁ, শরীরটা একদম ভালো চলো না। চলো, থার্মোমিটার কোথায় দেখি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সামনেই আছে। বের করো থার্মোমিটারটা, বের করো। আবার জ্বর এলো? জ্বরটা তো কমছে না, তাহলে একবার ডাক্তারের কাছে যাই। বিভাসদা, ও বিভাসদা, বিভাসদা। আরে সুদীপ যে, কি খবর? আরে খবর তো তোমাদেরই নিতে এলাম। শুনলাম বৌদি বাড়ি নেই। হ্যাঁ, আজ বেশ কয়েকদিনই হলো। এই কিছুক্ষণ আগে ফোনে কথা হলো, কোয়ারেন্টাইন সেন্টারে ডিউটিতে আছে। সংক্রমণ হয়নি তো? না, এখন সংক্রমণ হয়নি। কিন্তু হতেই বা কতক্ষণ? বৌদির যদি হয় তা তোমার বাড়িতে ওই বাচ্চা মেয়ে, বুড়ো বাবা মা, ও কি রক্ষা পাবে গো? সেই তো রে, খুব চিন্তায় আছি। তুমি চিন্তা করো না বিভাসদা, ডিএম অফিস যাবো, ওখানে গিয়ে বৌদির সঙ্গে কথা বলছি। তোমার মেয়েটা কেমন আছে? মেয়ে তো ভালো নেই, মেয়ের জ্বর। বলেছো বৌদিকে? না, বৌদিকে বলা হয়নি। বলা উচিত ছিল তোমার। আরে বললে তোমার চিন্তা করবে, সেজন্য বলিনি। আর তবুও তো সেই বাহানাই তো একটা ছুটির জন্য বলা হতো। তুমি চিন্তা করো না, আমি কালকে ডিএম অফিসে যাবো, ওই বাহানাতেই ছুটির জন্য ইয়ে করতে বলছি। হ্যাঁ দেখ তো ভাই, যেমন করে হোক ওকে যদি ছুটিটা নেওয়ানো যায় খুব ভালো হয়। অবশ্যই আসতে হবে, 4 দিন ছুটি নেওয়াতেই হবে। তা ঘরে আয়, বাইরে থেকে সব না বলবি না নাকি? না না, এই এই অবস্থায় তো আমাকে তো বলবেই না, কাউকেই বলো না। বাইরের যা পরিস্থিতি চলছে, এই লোককে তোমাকে একটু আনসোশাল বলে বলুক, তুমি কিন্তু স্ট্রিক্ট থেকে। আমার বাড়িতেও এই ব্যবস্থা করেছি তো। ঠিক। একদম ইয়ে করো না। আর যা পরিস্থিতি চলছে বাইরে তোমার, যদি স্বাস্থ্যবিধি আমরা ঠিকমতো না মানি না, দেখবে ওই চারিদিক থেকে যেমন তুলছে, ওই রাস্তার ধারে ধারে লাশ খালি থাকবে। ঠিকই বলেছিস। সেই তো খুব চিন্তায় আছি বৌদিকে নিয়ে। চিন্তা করো না, চিন্তা করো না, আমি যাচ্ছি ডিএম অফিস, কথা বলছি। হ্যাঁ। ঠিক আছে, গেলাম গো। দেখ ভাই, দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখ। তুমি হ্যাঁ। ভেবো না, আমি আসছি। ঠিক আছে। না, কিছুতেই ঘুম আসছে না। এই ঘুম না আসার রোগটা কি আমার চিরস্থায়ী হয়ে গেল? কি যন্ত্রণার মধ্যে কাটছে দিন। আচ্ছা দেবলীনা, দেবলীনা, তুমিও কি আমার মধ্যে যন্ত্রণার মধ্যে কাটাচ্ছ রাতগুলো? যখন সারা পৃথিবী ঘুমে আচ্ছন্ন, পাড়া প্রতিবেশী সবাই গভীর ঘুমে মগ্ন, এই বাচ্চা মেয়েটা অসহ্য জ্বরে কাতরাচ্ছে। এর মধ্যে কি করে আসবে ঘুম? উফ, এই যন্ত্রণার কি শেষ নেই? দেবলীনা, জানো তো, প্রতিদিন এই মাঝরাতে আমি তোমার কথা চিন্তা করে গান গাই, আর তোমাকে তোমাকে মনে করি, ভাবি তুমি আসবে। হঠাৎ এক সময় দেখবো আমার বাড়ির দরজায় গাড়িটা এসে থামলো, সেখান থেকে তুমি এসে নামলে। আমার ছোট্ট মেয়েটা জড়িয়ে গিয়ে তোমাকে ধরলো, তুমি ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। তারপর তুমি আমাদের বাড়িতে এলে। আবার আমরা আগের জীবনে কি ফিরতে পারবো না বলি না? আজও তুমি আমাকে সারাক্ষণ মনে পড়েই যাচ্ছ। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না? ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারায় হারায়
সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়। না, আজ আর বিছানায় গিয়ে কাজ নেই। কেমন যেন এটা আচ্ছন্নতা আমাকে গ্রাস করছে। হাত পা গুলো কেমন যেমন অবশ্য অবশ্য লাগছে। এক কাজ করি, এই চেয়ারে আজকে বাকি রাতটুকু কাটিয়ে দিই। রাত তো অনেক হয়ে গেছে, ভোর হতেও আর বেশিক্ষণ নেই। কে? এত রাতে আবার কে এলো? দরজা খোলো বিভাস। এ কি, দেবলি না? হ্যাঁ আমি। তুমি এত রাতে? এসো এসো। আমি তো বিশ্বাস করতে পারছি না, তুমি এত রাতে কিভাবে এলে? এই তো চলে এলাম। তুমি ঘুমাওনি? হ্যাঁ, ঘুম আমার প্রতিদিন রাত এরকম ভাবে কাটে, ঘুম আসে না। তুমি যখন থেকে নাই তখন থেকে আমার জীবনে ঘুমও চলে গেছে। কেন? কিসের এত দুশ্চিন্তা? আরে দুশ্চিন্তা হবে না? দেখছো তো কি অবস্থা চলছে, চারদিকে যা শুনতে পাচ্ছি, প্রতিদিনই হাজারে হাজারে লোক মারা যাচ্ছে। দুশ্চিন্তা তো হবেই। সে তো ঠিক, আমারও রাতে ঘুম আসে না। তাই তো দেখলে না মধ্যরাতে কেমন চলে এলাম। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার তোমাকে খুব আদর করতে মনে হচ্ছে দেবী না? কিন্তু না, আমি না কোয়ারেন্টাইন সেন্টারে আসছি, ডিস্টেন্স তো মেনটেন করতেই হবে। হ্যাঁ, সে তো তুমি ঠিকই বলেছো। আর কি বলবো, বাচ্চা মেয়েটার কথা ভেবে ভেবে আমার রাতের ঘুম পুরো উড়ে গেছে। কি তিতা এখন ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালো আছে, সবাই ভালো আছে, শুধু আমি ছাড়া। ওরম কেন বলছো? কি করবে, এই কয়েকটা তো দিন, এই কয়েকটা দিন পার করি, তারপর তো আমি বাড়িতেই ফিরে আসবো। আরে তোমাকে ছাড়া আমি কি করে ভালো থাকতে পারি? ওরকম ভাবে বলো না। চল বসি একটু। হ্যাঁ বসো। আজ কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ। বিয়ের পর থেকে বোধহয় এতদিন আমরা দুজন দুজনকে ছেড়ে থাকিনি, তাই না না? না, তা ঠিকই বলছো। যা সব মহামারী চলছে, কি করবো বলো, আমার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। আর শোনো, তিতাকে ঠিকঠাকভাবে দেখাশোনা করছো তো? হ্যাঁ, আমার যতটা পারছি করছি। ছুটি নিয়েছি, আরো 7 দিন ছুটির জন্য বলেছি, দেখা যাক, আশা করি হয়ে যাবে। তোমার তো 7 দিন পরেই তুমি ফিরে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো সব কাজ হয়ে গেলে আমি ঠিক ফিরে আসবো। আর শোনো, আমার খুব শখ তিতাই যেন বড় ডাক্তার হয়। আমাদের দেশে না এই ডাক্তারের বড় অভাব। এই মরণাপন্ন রোগীকে কিভাবে সুস্থ করা যায়, তার জন্য ভীষণ ভালো ভালো ডাক্তারের প্রয়োজন। তিতাকে ভালোভাবে পড়াশোনাটা করাও। আমি তো একদমও খেয়াল রাখতে পারছি না এখন। না না দেবী না, আমার খুব শিক্ষা হয়েছে। কেন? আমি তো দেখছি, ডাক্তারদের জীবনও দেখছি আর তোমাদের জীবনও দেখছি। ওই ডাক্তার, বড় আধিকারিক, ইঞ্জিনিয়ার সব বলতেই ভালো। দেখছো তো তোমরা ছুটিই পাচ্ছ না, অথচ এখন যা পরিস্থিতি, তাদের তো এই ডাক্তারদেরকে তো মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে রীতিমতো। আমিও তো ওসব লাইনে দেবো না। তাহলে? আমি বরঞ্চ ওকে শিল্পী করবো, গান বাজনার লাইনে দেবো। হ্যাঁ, তা তো ভালো। আমি তো ভীষণ ভীষণ গান বাজনা পছন্দ করতাম। আমি যখন কলেজে পড়তাম, বলো তো, জানো না তুমি আমি কত ফাংশন করেছি? হ্যাঁ, ও বড় হয়ে একজন শিল্পী হবে, পড়াশোনা যতটা পারবে করবে, কোনো চাপ নেই। তারপরে আমি ওকে ঠিক গান বাজনা লাইনে নিয়ে যাবো। তুমি কেন গানটা ছেড়ে? তুমি তো ভীষণ সুন্দর গান গাইতে। এখন অব্দি যদি চর্চাতে রাখতে তো চালিয়ে দিতে পারতে না? আরে আমি তো গান গাই, প্রতিদিনই গান গাই, সব সময় গান গাই। আমার তো অঢেল সময়, দেখছো না রাতে বেলাতে ঘুম নাই, বসে আছি। এই সময়টা তো গান চর্চার সময় আমার। চলো না, আমরা সেই কলেজের দিনে যে ডুয়েট গানটা গাইতাম। হ্যাঁ হ্যাঁ, চলো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কি দেবলীনা কই? দেবলীনা ছিল যে এখনই এখনই আমার সঙ্গে কত কথা বললো, কি ব্যাপার? ও কোথায় গেল? তাহলে কি সবই স্বপ্ন? সবই স্বপ্ন ছিল? দেবলীনা, তুই দরজা লাগানো, ভারী অদ্ভুত লাগছে তো। এক্ষুনি ছিল, এই মাত্র আমি কথা বললাম, গান করলাম, আর এই মাত্র নেই। তাহলে কি সবই আমার মনের ভুল? সবই স্বপ্ন? मैडम जी शायद कोई फोन आया है। ठीक है आप बात कीजिए, मैं बाहर वेट कर रहा हूँ। হ্যালো বৌদি। হ্যাঁ সুদীপ, কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ফোনে পাচ্ছি না তোমাকে। এই তোমার কথাই আমি ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ হাই, আরে তোমার এত কাজের চাপে আমাকে মনে পড়লো? কি ব্যাপার, আর কতদিন বাড়ি ছেড়ে থাকবে বৌদি? এবার কদিন ছুটি নিয়ে একটু বাড়ি এসো। সুদীপ, আমার শরীর একদম ভালো নেই, তুমি একটু দাদার খোঁজ রেখো। আরে তুমি এমনি করে বলছো কেন? আমি তো প্রায় জানালা দিয়ে খবর নিয়ে আসি, ভেতরে ঢুকি না। দাদা আমাকে দায়িত্ব দিয়েছে কি জানো, এই তোমাকে ছুটি নেওয়াতে হবে। তুমি একটু ছুটির ব্যবস্থা করো বৌদি। সুদীপ, আমার শরীর একদম ভালো নেই। হ্যাঁ আমার লালার রস টেস্ট হয়েছে। বলো। হ্যাঁ, আমি করোনা করি। হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ অসুস্থ। তুমি এত হাঁপাচ্ছ কেন বৌদি? আরে শরীর খারাপ লাগছে? আরে এই রোগের তো এরমই তো লক্ষণ। কাউকে ডাকো বৌদি। ভীষণ শ্বাসকষ্ট। ডাক্তার নার্স কাউকে ডাকো একটু। সুদীপ, আর আমি কথা বলতে পারছি না। ছেড়ো না বৌদি। আমি রাখলাম সুদীপ, আর একদম পারছি না। এই ডাক্তার কাউকে ডাকো একটু। বৌদি, আরে বৌদি, করোনা পজিটিভ। খবরটা তো দেওয়া যাবে না, বোলপুর যেতে হবে। मैडम जी फोन हो गया? क्या हुआ? डॉक्टर साहब बेहोश हो गया। হ্যাঁ আমি তাহলে বেরোচ্ছি। আর শোনো, হ্যাঁ বলো। হরলিক্স শেষ হয়ে গেছে। আচ্ছা। হরলিক্স আনতে কিন্তু ভুলো না। না ঠিক আর আছে। বাজার করবে বেশি করে, 3 দিন লকডাউন আছে। বেশ। আর শোনো, সবজি বাজারটা তুমি করো, আর এই মাছ আর ডিম এগুলো আমি রাস্তাতে বেরিয়ে যাবে, আমি কিনে নেবো। বেশ হ্যাঁ। আমি বাজারে যাচ্ছি। কি যে কিনবো বাজারে? আলু হলো 30 টাকা কেজি। আরে বাজারে গেলে মাথা ঠিক রাখা মুশকিল। বেশ ঠিক আছে, আমি মাছটা নিয়েছি, আমি বাজারে চললাম। একদম করতে ভুলো না, তুমি না, এখনই করো। বেশ এখনই করে নাও। আচ্ছা বেশ করছি। হ্যাঁ করো, হ্যাঁ আমি পুলিশের মার খাবে। না এই তো করে দিচ্ছি। ঠিক আছে, বেশ আমি আসছি। হ্যাঁ। কাগজটা করে রেখে চলে যাবে, খবর কাগজটা পড়বে, ঢেলে দিয়ে চলে যাবে। কিছু নেই। কি মুশকিল, ফোনটা তো ধর। কাকে ফোন করছিস? ফোন সুদীপকে করছি, তোমার বৌমাকেও করছি, কিন্তু কেউ ফোনটা ধরছে না। ওই তো হয়েছে মুশকিল। যতবার ফোন করবো হয় বলবে সুইচ অফ, হয়তো কোনো সাড়াই নেই, একদমই ফোন অফ। জানো তো কাল রাত্রে না দেবলীনা এসেছিল। সে কি, দেবলীনা এসেছিল, আমাকে জানালি না? আবার আমার সঙ্গে কথা বললো, গল্প হলো, গান করলো, আবার চলেও গেল। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস।
তাই কখনো হয়? হ্যাঁ, হবে হয়তো। আসলে সবসময় তো ওই চিন্তাতে আছি, সবসময় চিন্তা করছি, ঘুমও হচ্ছে না, স্বপ্নই দেখেছি। কি যে করি, ফোনটাও তুলছে না। শোন, অত চিন্তা করিস না, ঠান্ডা মাথায় বস তো, ফ্যানের তলায় একটু বস, ঘেমে নিয়ে গেছিস একদম, বস। তুই বরঞ্চ বৌমাকে লাগছে না তো, সুদীপকে আরেকবার ফোন কর। হ্যাঁ হ্যাঁ, বেশ, ফোনটা করি। আমি মালালির কাছে যাচ্ছি। হ্যাঁ, হচ্ছে না, কি আশ্চর্য। একবার তোর ফোনটা, একবার তোর। সুদীপ, তুই ফোনটা ধরছিস না কেন? আমি সে সকাল থেকে তোকে চেষ্টা করে যাচ্ছি, 7-8 বার ফোন করেছি। ফোন কি করে ধরবো দাদা, আমি যে এমন জায়গায় রয়েছি। কি বলছিস তুই? ঠিক করে বল কথা। তোর বৌদির সঙ্গে কথা বলার ব্যাপার ছিল, বলেছিলি কথা? বৌদির সঙ্গে আর কথা বলা হবে না দাদা, বৌদি আর আমাদের মাঝে নেই গো। দেখো খানিক পরে হয়তো অফিস থেকে তোমার কাছে। কি বলছিস তুই? সুদীপ, তুই কি বলছিস? এ হতে পারে না। কি বলছিস? বৌদি করোনার সঙ্গে লড়াই করতে করতে হেরে গেল দাদা। এ তুই কি বলছিস সুদীপ? আমার তো সর্বনাশ হয়ে গেল। তুই এখন কোথায় আছিস? আমি বোলপুরে দাদা, তুমি তুমি আসবে? হ্যাঁ, আমি যাবো না মানে? আমি এক্ষুনি যাচ্ছি। তুই থাক, তুই ওখানে থাক, আমি যাচ্ছি। মা গো, মা! কি কি কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? তোমার বউ আমাদের ছেড়ে চলে গেল। এটা হতে পারে না। কাল 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 ওই জন্যই কাল ওই জন্যই আমাকে শেষ দেখা দিয়ে গেল বোধ হয়। কি সর্বনাশ হলো। এ আমাদের কি হলো রে? আমাদের কি সর্বনাশ হলো? কি ভয়ঙ্কর রোগ চারিদিকে ছড়িয়ে গেল। আমি বলেছিলাম, আমি এই ভয়টাই করেছিলাম, অনেক বুঝিয়েছিলাম ওকে, কিছুতেই আমার কথা শুনলো না, কিছুতেই আমার কথা শুনলো না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এবার কি করে বাঁচবো আমি? আমাদের বাচ্চারা কি করে বাঁচবে? এবারে কি করবো আমি? কি করে বাঁচবো মা? আমরা কি করে বাঁচবো? কি করে আমরা চলবো এবারে?